হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আমার বরাকের পক্ষ থেকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে প্রচুর শিক্ষক নিযুক্তি দেওয়া হচ্ছে যেখানে আপনারা একটা কথা দেখতে পারবেন, যেখানে যাদের টেটও নেই তারাও এখানে আবেদন করতে পারবে, এবং যাদের টেটও রয়েছে তো তারা এখানে আবেদন করতে পারবে। এখানে পুরোপুরি ডিটেলস এসেছে, পুরো আসামের পুরো জেলায় এখানে নিযুক্তি দেওয়া হচ্ছে, এবং সেখানে ব্লক ভিত্তিক যেগুলো ব্লকে খালি রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ব্লকে নিযুক্তি দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে পুরোপুরি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেখানে আপনাদেরকে কীভাবে আবেদন করতে হবে এবং কতটি পদ রয়েছে সেখানে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এবং আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে দিতে চাই, ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে একটু দীর্ঘ হতে পারে, কেননা এখানে একটু ডিটেলস রয়েছে, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি অথবা পুরোপুরি যেগুলো রিক্রুটমেন্টের বিষয়ে যেগুলো ডিটেলস দেওয়া হয়েছে অথবা কিভাবে আবেদন করতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিব, এবং কারা কারা আবেদন করতে পারবে সেই ভিডিওতেও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা একটু ধীরে স্থিরে বা ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, যাতে এখানে পুরোপুরি ইনফরমেশন পান, এবং এখানে যে সকল ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনারা ভালোভাবে বুঝে নিতে পারেন এবং এরপরে আপনারা আবেদন করে নিতে পারেন। কেননা এই আবেদনগুলো যদি আপনারা করে নিতে পারেন সেখানে ফুল টাইম জব থাকবে, এবং সেখানে সরকারি চাকরি থাকবে। যেগুলো সরকারি চাকরি আপনারা দেখতে পারবেন কোন কোন জেলায় কতটি পদ রয়েছে এবং কোন সেকশনে বা সরকারের কোন বিভাগ থেকে বা সরকার কোন পদ্ধতিতে রিক্রুটমেন্টগুলো নিচ্ছে আপনারা পুরোপুরি দেখতে পারবেন। এখানে এলিজিবিলিটি কী রয়েছে, এইজের রেস্ট্রিকশন কী রয়েছে বা কী কী আপনারা এখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন, যাতে সবার কাছে এই বিষয়ে ইনফরমেশন পড়তে পারে। এবং আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটা আপনারা লাইক করে নিতে পারেন, যাতে আমরা এডুকেশনাল ইনফরমেশন, জব রিলেটেড ইনফরমেশন, চাকরি ভিত্তিক যে সকল ইনফরমেশন, রেলওয়ে গ্রুপটি অথবা যেগুলো ইনফরমেশন রয়েছে আমরা আপনাদেরকে এখানে ইনফরমেশন দিয়ে দিব, এবং আপনারা সেখান থেকে সহজে নিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এখানে যে সকল ইনফরমেশন অথবা রিক্রুটমেন্টের বিষয়ে যেগুলো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট ইন কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় KGBB আন্ডার সমগ্র শিক্ষা অভিযান, যেখানে তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন 10/2018 অর্থাৎ অক্টোবর মাসের 26 তারিখ এই বিষয়ে নোটিফিকেশনটা অথবা রিক্রুটমেন্টটা বেরিয়ে এসেছে। আপনারা দেখতে পারেন সেই নোটিশটা, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট for the following position for engagement in the Kasturba Gandhi Balika Vidyalaya KGBB secondary level class 6 to 10 residential school for girls in the district mentioned below. The engagement will be contractual for 11-month period. যেখানে দেখতে পারেন আপনারা এতে KGBB আর সেকেন্ডারি লেভেল রেসিডেন্সিয়াল স্কুল, it is mandatory for the warden cum assistant full-time assistant teacher to reside in the school cum hostel campus on working days and during holidays. যেখানে দেখতে পারেন পার্ট টাইমও জব রয়েছে এবং ফুল টাইমও জব রয়েছে। আপনারা যদি এখানে দেখেন পদগুলো বা এখানে যেগুলো ডিটেল দেওয়া হয়েছে পদের সংখ্যা বা ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, সেখানে আপনারা দেখতে পারবেন ডিস্ট্রিক্টগুলো এখানে দেওয়া হয়েছে, পুরোপুরি বরপেটা থেকে শুরু করে সব জেলাগুলো এখানে নাম দেওয়া হয়েছে। এবং যদি আপনারা এখানে দেখেন ওয়ার্ডেন কাম অ্যাসিস্ট্যান্টের পদগুলো রয়েছে এখানে এই পদের সংখ্যা, এবং এরপরে রয়েছে ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার আর্টসের যে সকল শিক্ষক নিযুক্তি দেওয়া হবে সেগুলো ফুল টাইম থাকবে। এবং এখানে দেখতে পারেন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্সেও সেখানে ফুল টাইম দেওয়া হবে। এবং এরপরে দেখতে পারেন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স রয়্যাল সায়েন্সে সেখানেও দেওয়া হবে। আগে যেটা রয়েছিল সেটা হচ্ছিল বায়ো সায়েন্স, এবং এরপরে রয়েছে রয়্যাল সায়েন্স। এরপরে দেখতে পারেন পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট আর্টস, যেখানে আর্টসেও পার্ট টাইম শিক্ষক নিযুক্তি দেওয়া হচ্ছে। এরপরে দেখতে পারেন পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট ইন ইংলিশেও পার্ট টাইম শিক্ষক নিযুক্তি দেওয়া হচ্ছে। এরপরে যদি আপনারা দেখেন পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট হিন্দি, পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট সায়েন্স, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ক্যান্ডিডেট কেয়ারটেক, টোটাল এখানে 26টা পদ রয়েছে বরপেটায়। এরকম পুরোপুরি আপনারা যদি দেখেন সেখানে দেখতে পারবেন আপনারা পুরোপুরি পদের সংখ্যা। আপনারা এখানে আমি আপনাদেরকে পেজটা একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সেখানে দেখতে পারেন পুরোপুরি আসামের সব জেলায় এগুলো পদগুলো খালি রয়েছে। আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি।
এখানে দেখতে পারেন বরপেটা, বিশ্বনাথ, বাক্সা, বঙ্গাইগাঁও, কাছাড়। এরপরে আপনারা দেখতে পারেন চিরাং, চরাইদেও, রাং, ধেমাজি, ধুবড়ী, ডিমা হাসাও, ডিব্রুগড়, গোয়ালপাড়া, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, করিমগঞ্জ, কোকরাঝার, কার্বি আংলং, লক্ষ্মীপুর, মরিগাঁও, নলবাড়ি, গোয়াগাঁও, শোনিতপুর, সাউথ সালমারা, মানকাচার, তিনসুকিয়া, উদালগুড়ি, ওয়েস্ট কার্বি আংলং। টোটাল এখানে আপনারা যদি দেখেন সেখানে পদগুলোর সংখ্যা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল পদের সংখ্যা। যদি এখানে দেখেন 275 অর্থাৎ 275 জন নিযুক্তি দেওয়া হবে। আপনারা যদি আরও দেখেন সেখানে যদি এর রিজার্ভেশন যদি এখানে দেখেন, দ্য পজিশন অফ ওয়ার্ডেন কাম অ্যাসিস্ট্যান্ট টিচার, ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার, পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার আর রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট। যেখানে দিতে পারেন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার, ওয়ার্ডেন কাম অ্যাসিস্ট্যান্ট টিচার, পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচারের পদগুলো ফিমেল ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। এরপরে যদি দেখেন অল পোস্ট ইন কাছাড়, করিমগঞ্জ অ্যান্ড হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আর রিজার্ভ ফর বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেট। দ্য পজিশন ইন কার্বি আংলং, ডিমা হাসাও ডিস্ট্রিক্ট আর রিজার্ভ ফর ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেট অনলি। যেখানে দেখতে পারেন যে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে যেগুলো পদে নিযুক্তি দেওয়া হবে সেগুলো বেঙ্গলি মিডিয়াম শিক্ষকদের জন্য রিজার্ভ থাকবে, এবং ডিমা হাসাও যেগুলো থাকবে সেগুলো ইংলিশ মিডিয়ামের জন্য থাকবে। এরপরে যদি আপনারা দেখেন 2 পজিশন অফ ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার আর্টস অ্যান্ড 1 পোস্ট অফ পার্ট টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স ইন উদালগুড়ি ডিস্ট্রিক্ট অ্যান্ড 1 পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কোকরাঝার ডিস্ট্রিক্ট আর রিজার্ভ ফর বড় মিডিয়াম ক্যান্ডিডেট অনলি। যদি আপনারা আর একটু ডিটেলস দেখেন সেখানে দেখতে পারেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ লিমিট অ্যান্ড মান্থলি রিমিউনারেশন যেগুলো আপনারা দেওয়া হয়েছে সেখানে দেখতে পারেন ওয়ার্ডেন কাম অ্যাসিস্ট্যান্ট টিচার রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট। যেখানে দেওয়া হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনারা যদি এখানে দেখেন গ্র্যাজুয়েট ইন আর্টস, সায়েন্স অ্যান্ড কোয়ালিফাইড ইন সেকেন্ডারি ট্রেড উইথ বিএড ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। প্রেফারেন্স দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ইন টিচিং, যাদের শিক্ষায় দক্ষতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এবং এরপরে দেখতে পারেন অন নন অ্যাভেলেবিলিটি অফ সেকেন্ডারি ট্রেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যদি আপনারা দেখেন যাদের টেট নেই, অন নন অ্যাবিলিটি অফ সেকেন্ডারি ট্রেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট এসেন্সিয়াল সেখানে হচ্ছে গ্র্যাজুয়েট ইন আর্টস, সায়েন্স উইথ বিএড ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। এরপরে যদি আপনারা প্রিফারেন্স দেখেন এক্সপিরিয়েন্স ইন টিচিং, সেখানে টিচিং বা শিক্ষায় যাদের দক্ষতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এই যেখানে দেওয়া হয়েছে এই যে রেস্ট্রিকশন নট বিলো 30 ইয়ার অ্যান্ড এবাভ 40 ইয়ার অন 1 নভেম্বর 2018, যাদের এজ 30 থেকে কম নয় এবং 45 বছর থেকে বেশি নয় তারা এখানে আবেদন করতে পারবে। যেখানে হিসাব ধরা হয়েছে 1 নভেম্বর 2018 হিসাব নিয়ে। এবারে যদি আপনারা দেখেন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার আর্টস রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট, সেখানেও এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো এরকম দেওয়া হয়েছে, তাদেরকে গ্র্যাজুয়েট থাকতে হবে আর্টস অ্যান্ড কোয়ালিফাইড ইন সেকেন্ডারি ট্রেড with BEd from recognized university. Preference experience in teaching, on non-availability of secondary trade qualified candidate essential graduate in arts with BEd from recognized university. যেখানে দেখতে পারেন যাদের ট্রেড নেই, যারা ট্রেড কোয়ালিফাইড করতে পারে নাই তাদেরকে আর্টস থাকতে হবে উইথ BEd from recognized university, তাদেরকে BEd থাকতে হবে রিকগনাইজ স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। প্রিফারেন্স দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ইন টিচিং, এইজের কথা বলা হয়েছে বিলো 45 ইয়ার অ্যাজ অন 1 নভেম্বর 2018, যাদের 45 বছর থেকে কম রয়েছে তারা সেখানে আবেদন করতে পারবে, যেগুলো হিসাব থাকবে 1 নভেম্বর 2018 উপরে ভিত্তি করে। এখানে আপনারা দেখতে পেলেন। এখন যদি আপনারা এখানে বেতনের কথা বলেন সেখানে বেতন দেখতে পাচ্ছেন ফিক্সড স্যালারি পার মান্থ ফর সেকেন্ডারি ট্রেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট এখানে রয়েছে 18,000 টাকা প্রতি মাসে, এবং ফর নন ট্রেড ক্যান্ডিডেট এখানে রয়েছে 16,000 প্রতি মাসে। এরপরে যদি আপনারা সেখানে দেখেন ফর ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার আর্টসের জন্য যদি আপনারা বেতনের কথা বলেন সেখানে দেখতে পারেন ফর সেকেন্ডারি ট্রেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট রুপিস 17,000 পার মান্থ, ফর নন ট্রেড ক্যান্ডিডেট সেখানে রয়েছে 15,000 পার মান্থ। যেখানে দেখতে পেলেন আপনার দুইটি পদের জন্য এরকম রয়েছে। আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেল এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যদি আমি পদগুলোর কথা বলতে চাই তাহলে
ভিডিওটি বেশি লম্বা এবং বেশি দীর্ঘ হয়ে যাবে, যার জন্য আপনারা বোরিং ফিল করতে পারেন। তাই আমি আপনাদেরকে এখানে 2টি পদের বিষয়ে একটু ইনফরমেশন দিলাম। আপনারা এখানে দেখতে পারেন রিজার্ভেশন থাকবে, এবং আমি আপনাদেরকেও একটা কথা ইনফরমেশন দিয়েছিলাম যে যাদের টেট নেই তারাও আবেদন করতে পারবে। তাই দেখতে পেলেন যে টেট যাদের রয়েছে তাদের একরকম স্যালারি থাকবে, এবং যাদের টেট নেই তাদের অন্যরকম স্যালারি থাকবে। তাই আমি আর অন্য পদ যেগুলো রয়েছে সেই পদগুলোর বিষয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলস ইনফরমেশন দিচ্ছি না। আমি শুধু এখানে কীরকমই আবেদন করতে হয় বা কি অনলাইন অথবা অফলাইন আবেদন করতে হয় সেই বিষয়ে একটু যেখানে দেখতে পাচ্ছেন আপনারা রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট উইল বি applicable for SC, ST, PCS, OBC and PH candidate for another 5 year as per Govt of Assam OM নম্বর BPP। যাদের রয়েছে SC, ST, P অথবা ST এইচ, যাদের আসাম সরকারের যেগুলো নিয়মকানুনের আওতায় যেরকম রিজার্ভেশনের সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধাগুলো তারা এখানে লাভ করতে পারবে। এবং এরপরে দেখতে পারেন ডিউরিং এঙ্গেজমেন্ট অফ টিচার, first preference will be given to the candidate qualified in secondary TET on non-availability of secondary TET qualified candidate. Non-TET passed candidate will be selected, but the selected candidate should qualify secondary TET within 3 consecutive TET exam। যেখানে বলা হয়েছে যে যেগুলো নিযুক্তি দেওয়া হবে আপনারা এখানে আবারও দেখতে পারেন ডিউরিং এঙ্গেজমেন্ট অফ টিচার, ফার্স্ট প্রেফারেন্স উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন সেকেন্ডারি টেট। যাদের টেট রয়েছে সেকেন্ডারি টেট রয়েছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, অথবা যদি কারো সেকেন্ডারি টেট না থাকে এবং তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয় তাহলে তাকে 3টি কনজিকিউটিভ টেট এক্সামের মধ্যে তাকে পাস করতে হবে। যদি তিনি এগুলোতে পাস করতে পারেন তাহলে তার এই চাকরিটা বহাল থাকবে। এবং এরপরে যদি দেখেন আপনারা ওয়ার্ডেন কাম অ্যাসিস্ট্যান্ট টিচার, ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার উইল হ্যাভ টু স্টে উইথিন দ্য স্কুল কাম হোস্টেল ক্যাম্পাস ইন ওয়ার্কিং ডেজ অ্যান্ড ইন হলিডেজ except during the vacation when KGBB or children will go home for vacation। যেখানে বলা হয়েছে যে ওয়ার্ডেন কাম অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন বা ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার যারা রয়েছেন তাদেরকে সবসময় স্কুল চত্বরে থাকতে হবে। উইদাউট কোনো পারমিশনে তারা তো চলে যেতে পারবে না। এবং এর একটু রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে, যখন যেখানে কেজিবিবির যেগুলো ছাত্রছাত্রীরা থাকবে বা ছাত্রীরা থাকবে তারা যখন ঘরে চলে যাবে তখন তারা সবাই বা যারা ফুল অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে তারা সেখানে চলে যেতে পারবে। এবং অ্যাপ্লাইয়ের কথা যদি আপনারা বলেন সেখানে দেখতে পারেন ওয়ার্ডেন কাম অ্যাসিস্ট্যান্ট। আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা দেখতে পারেন এবং আপনাদের সুবিধা মতো হলে আপনারা যাতে করে নিতে পারেন। এবং যদি আপনাদের হাউ টু অ্যাপ্লাইয়ের কথা বলা হয়েছে, ওয়ার্ডেন কাম অ্যাসিস্ট্যান্ট টিচার, ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়ার্কিং ইন কেজিবিবি need not apply. One candidate can apply for one position and in one district only। সেখানে একটি কথা বলা হয়েছে, একজন ক্যান্ডিডেটকে এক জেলা থেকেই আবেদন করতে সুযোগ দেওয়া হবে এবং একটি পোস্টের জন্য ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পজিশন অ্যান্ড ইন ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। এবং এরপরে দেখতে পারেন অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার, যেখানে বলা হয়েছে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, যেখানে পুরোপুরি ডিটেলস আপনারা দেখতে পারেন পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন, কন্ট্যাক্ট, টেলিফোন, মোবাইল নম্বর, এজ অন 1 নভেম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স along with one attested copy of passport size, recent photograph and attested copies of certificate testimonial relating to additional qualification experience etc. should be submitted to the district mission coordinator SSA of the concerned district to additional latest by 12/11/2018। Name of the post applied for should be directly mentioned on the tip of the envelope। যেখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর এসএসএর মধ্যে এগুলো পাঠাতে হবে। আপনি যে পদের জন্য আবেদন করছেন সেগুলো আপনাকে ডিটেলস লিখে 12/11/2018 ভিতরে আপনাকে এগুলো সাবমিট করতে হবে। লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইথ ডেট, ভেঞ্চার, ভেন্যু অ্যান্ড টাইম অফ ভেরিফিকেশন কাম ইন্টারভিউ উইল বি সার্কুলেটেড অন দ্য নোটিস board by the district mission coordinator SSA of concerned district। যেখানে এগুলো দেখতে পারেন সেগুলো শর্ট লিস্ট বের করা হবে যার মাধ্যমে তারা সব নিতে পারবে। নো অ্যাপ্লিকেশন শুড বি সেন্ড টু দ্য মিশন অফিস SSA আসাম, কাহিলিপাড়া, গুয়াহাটি। যেখানে বলা হয়েছে যে আপনারা একটু লক্ষ্য করবেন সেখানে SSA আসাম যেগুলো রয়েছে সেখানে আপনাদেরকে কোনো আবেদনের জন্য পাঠাতে হবে না। সেখানে আপনাদেরকে শুধু করতে হবে নিজ জেলায় যেগুলো
এসএসের ডিস্ট্রিক্ট সেন্টার রয়েছে, ডিস্ট্রিক্ট ডিরেক্টর, ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর যেগুলো রয়েছে তাদের কাছে পাঠাতে হবে। আপনাদেরকে রাজ্যের যেগুলো এসএসের অফিস রয়েছে সেখানে আপনাদেরকে পাঠাতে হবে না। তাই এখানে আমি আপনাদেরকে ইনফরমেশন দিলাম। এরপরে যদি আপনাদের আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের ফেসবুক পেজটা লাইক করে নেবেন, যাতে এডুকেশনাল রিলেটেড জব রিলেটেড ইনফরমেশন আপনারা সহজে পেয়ে যেতে পারেন।